সম্প্রতি বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে এসেছে নতুন মোড়। ক্ষমতার পালাবদলে একদিকে যেমন পরিবর্তন এসেছে রাজনৈতিক প্রেক্ষাপটে, তেমনি পরিবর্তিত হচ্ছে কূটনৈতিক সম্পর্কও। আর এসবের বেড়াজালে পড়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এর মধ্যে ভারতকেও অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করেছে মার্কিনিরা। ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। কানাডার সঙ্গেও বৈরিতা চলছে বেশ কিছুদিন থেকেই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও নেই ভালো সম্পর্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরকে বন্ধু বলে সম্বোধন করলেও ট্রাম্প দায়িত্ব নিলে বেশ কিছু ইস্যুতে আগামীতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতায় কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর অভিযোগ, সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হওয়ায় এই তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়ারও পরিকল্পনা করেছেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে। আর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্ককেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে দৈত্যকর পরিহার চুক্তির আওতায় ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের সুপ্রিম কোর্টে নেসলে মামলার রায়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ ভারতীয় কোম্পানি এবং সুইস বিনিয়োগের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কানাডার অভিযোগ, ভারতীয় কূটনৈতিকরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর প্রতিক্রিয়ায় কানাডার দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সহ ভারতের ৬ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে কানাডার অভিযোগকে হাস্যকর বলে খারিজ করে দিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ৬ জন কূটনীতিককেও বহিষ্কার করেছে তারা। সাম্প্রতিক সময়ে একমাত্র প্রতিবেশী বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সঙ্গেও চলছে টানাপোড়েন। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের সঙ্গেও ভালো সম্পর্ক নেই ভারতের। পাকিস্তান ও চীনের সঙ্গে পুরনো বৈরিতা তো আছেই। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারতের প্রভাব কমে আসছে। এছাড়া সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় অনেকটা বিপাকে পড়েছে ভারতের ঘনিষ্ঠ মিত্র ইরান। এতে উদ্বেগে ভারতীয় কূটনীতিকরা। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান এখন টালমাটাল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভারতের এখন নিজেদের স্বার্থ রক্ষা অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভবিষ্যতে এই চ্যালেঞ্জ আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।